এই দরবার শরীফের মাহফিলের আলোচনা নিয়ে আসছেন আশরাফুল ইসলাম সিলেট, সুদূর সিলেট থেকে আগত আশরাফুল ইসলাম ভাই। আল্লাহ তাআলা যেন ওনাকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন? না, কথা বলছেন না, আপনারা কি ঘুমিয়ে গেছেন? আসলে রাত্রিটা অনেক হয়ে গেছে তো। একটা কথা মাথায় রাখবেন, দেখবেন যখনই দিনের বেলায় ঝড় আসে, ঝড় তুফান ছিলেন তো, আমার কথাগুলো আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন। যখন দেখবেন দিনের বেলা ঝড় আসে, তখন দেখবেন গাছের যে শুকনা পাতাগুলো রয়েছে, সেই শুকনা পাতাগুলো দেখবেন ঝরে পড়ে যায়, আর যে সতেজ পাতাগুলো রয়েছে সেগুলো ঝড়ের সঙ্গে মোকাবেলা করেও টিকে থাকে। তো আজকে আপনারা প্রমাণ করে দিলেন আপনারা সেই মরা পাতাগুলো নয়, আপনারা সেই সতেজ পাতাগুলো, অর্থাৎ আপনারা দুনিয়ার কোনো পাগল নয়, আপনার সঙ্গে আল্লাহ এবং রাসূলের সহিত কথাগুলো ঠিক কিনা? এই জন্য মহাব্বত নিয়ে কথাগুলো শুনবেন। আমি একজন মুসাফির, অনেক দূর থেকে আগত। আপনারা যদি একটু সামনে আসতেন বাবার অনেক ভালো হইতো, খুশি হইতাম। সবার সামনে আইলেন, আপনারা একটু খুশি কষ্ট করে সামনে আসে পড়েন, বিচার করেন। আমি আপনাদের মহাব্বতে আবরু সালাম প্রদান করতেছি। সালাম দেওয়াটা সুন্নাহ, সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। একজন মুমিনের উচিতই হলো সালাম প্রদান করা এবং সালামের জবাব দেওয়া। তো আমি আপনাদের সম্পর্কে আবারও সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بينهما والتين. একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي
صلى الله عليه وسلم إذا قال الرجل هلك الناس فهو أهلكه একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মরে বলি আল্লাহু আকবার আর মায়ের সুরে বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মারহাবা বিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ মোনা মারে কাদের দিল আমার কাদের যেতে সোনার মদিনা বলুন মন আমার কাদের দিল আমার কাদের যেতে সোনার মদিনা ওই মদিনা যাবা বলে বলুন ওই মদিনা যাবা বলে মোরা হয়েছে দিওয়ানা মোরা হয়েছে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ পড়তে কি আপনাদের খারাপ লাগে? দুরূদের ফজিলত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অনেকে জেনে থাকবেন। আমি তারপর একটা হাদিস বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্বপ্ন দেখলেন, দেখবেন দুরূদের ফজিলত কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্বপ্ন দেখলেন যে তিনি ফুলের পাশে আছেন। অর্থাৎ আমরা জানি যে ফুল এমন একটি ফুল যেটা হবে আপনার ফুলের চেয়ে আরো চিকন এবং অত্যন্ত ধারালো। সেই ফুলের মধ্যে দেখতেছেন যার ইমান যতটুকু, সেই ইমানের জোরপূর্বক তারা অতিক্রম করতেছে ফুল। প্রথম জন করতেছে বিদ্যুতের গতিতে, দ্বিতীয় জন অতিক্রম করতেছেন যে বিদ্যুতের গতিতে। এরকম বলে ধাপে 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 প্রায় 17টি ধাপ রয়েছে ইমানের পূর্বক, জোরপূর্বক। যার ইমান যতটুকু মজবুত সে ততটুকু গতিতে ফুল পার হয়ে যাইতেছে। যখন সর্বশেষ যে ব্যক্তিটা ফুল পার হবে সে দেখবেন প্রথম হাঁটতেছে। রাসূল দেখতেছেন যে প্রথম সে হেঁটে হেঁটে যাইতেছে, ফুল পার হইতেছে। যখন সে একটু জায়গায় গেল তখন তার ইমানটা আরো দুর্বল হয়ে পড়লো। তখন সেটা ফুলের একটা কথা, ফুলের নিচে কিন্তু জাহান্নাম, এটা আপনারা জানেন। তো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে সবচেয়ে দুর্বল যে ইমানদারটা রয়েছে, অর্থাৎ ফুল অতিক্রম করার জন্য যে ব্যক্তিটা যাইতেছে সে প্রথমে হাঁটতেছে। হেঁটে হেঁটে যখন কিছুক্ষণ গেল, যাওয়ার পরে সে হঠাৎ করে আবার পড়ে গেল। ওটা তার হাঁটতে পারে নাই। হঠাৎ করে যখন পড়ে গেল তখন সে হাত দিয়ে জাপটাইতে যাইতেছে, এটাও সে পারতেছে না। হাতের মধ্যে অনেক ধরনের ব্যথা পেয়ে গেল, অনুভব করলো। তখন সে ঘুমিয়ে যাইতেছে। হঠাৎ কোন ওই দিয়ে এরকম চেটে যাইতেছে। রাসূল তো দেখে অবাক। রাসূল তো দয়ার মন, মায়ার মন। রাসূল দেখে খুবই মায়া মহব্বত লাগতেছে, কিন্তু কিছু করার নাই। রাসূল তো দেখতেছেন বিষয়টা। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন যে ওই যে উম্মতটা
যে ব্যক্তিটা প্রথমে হেঁটে হেঁটে যাইতেছে, তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সে যখন আরো চলতে পারতেছেন, সে শুয়ে পড়লো। কিন্তু রাসূল দেখলেন ওই ব্যক্তিটাই হঠাৎ করে এই ফুল চেতার ফুল যখন পড়ে যাবে জাহান্নামের অবস্থা, এরকম অবস্থা, তখন রাসূল দেখলেন ওই ব্যক্তিটা হুট করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে ফুল চেতা ফুল চোখের পলক করে চলে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল তো খুশি, তারপর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? সবাইকে দেখলাম নিজের ঐমানের গতিতে পার হয়ে যাইতে, কিন্তু ওই ব্যক্তিটা একটু ব্যতিক্রম। প্রথমে দেখলাম কি ব্যক্তিটা হেঁটে হেঁটে যাইতেছে, পরে দেখলাম সে পারতেছে না, জাহান্নামের পরে যাইবে অবস্থা, কিন্তু হঠাৎ করে কি এমন হইল যার কারণে হুট করে দাঁড়িয়ে চোখের পলকে সে ফুল চেতা ফুল পার হয়ে গেল। আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, ওই ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটা কোন নবীর উম্মত? কি কাজ করেছিল গো আল্লাহ, যে ব্যক্তিটাকে তুমি আল্লাহ এত মর্যাদা পূর্ণ করেছো? প্রথমে সে জাহান্নামে পড়ে যাইবে অবস্থা, কিন্তু বজ্জিতার গতিতে সে পার হয়ে গেল। ওই ব্যক্তিটা কে গো আল্লাহ? আমার জানতে খুব ইচ্ছা করতেছে। কথাগুলো বুঝবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে নবী, ওই উম্মতটা, ওই ব্যক্তিটা, ওই বান্দাটা অন্য কেউ না, ওটা আপনার নবীর উম্মত। এবং ওই ব্যক্তিটা দুনিয়াটাতে থাকতে একটা সুন্দর ভালো একটা আমল করতো, যে আমলের ফজিলত স্বরূপ সে ফুল চেতার ফুল চোখের পলক অতিক্রম করে গেল। তখন রাসূল জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, ও আমার আল্লাহ, প্রভু মালিক, কি আমল করেছিল ওই বান্দাটা যার কারণে সে ফুল চেতার ফুল চোখের পলকে পার হয়ে গেল? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওই উত্তরে জবাবে বললেন, ও আল্লাহর নবী হাবিব, আপনি শুনে নেন, ওই ব্যক্তিটা আপনি নবীর উপর প্রতিদিন দুরূদ শরীফ পড়তো। ওই দুরূদ শরীফ পড়ার কারণে যখন ওই ব্যক্তিটা যখন ফুল ছেড়ে ফুল অতিক্রম করতে গিয়েছিল, তো যদিও তার ঈমানটা দুর্বল, যখন সে জাহান্নামে পড়ে যাবে অবস্থা, তারপর আমি কি করলাম, আপনার নবীর উপরে দুরূদ শরীফের ফজিলতটা যখন তার আমলনামার মধ্যে রেখে দিলাম, সাথে সাথে ওই ব্যক্তিটা চোখের পলকে ফুল ছেড়ে ফুল পার হয়ে পানি দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? ফুল চেরাতের ফুলতে পানি হইল কিসের উসিলায়? কথা বলবেন, কিসের উসিলায়? আপনি একটু কথা বলবেন কষ্ট করে প্লিজ। ফুল চেরাতের ফুলটা ব্যক্তি বাংলা কিসের উসিলায়? নবীর দুরূদ শরীফের উসিলায়। তাছাড়া দেখেন আরেকটা হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সকালে 10 বার, প্রথমের সময় 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনিক 20 বার যে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমি শুধু তাকে সুপারিশ করবো না, আমি ওই ব্যক্তির সঙ্গে যেমন মুসাফাহা করবো। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করছেন এই সময়টার মধ্যে এখন যে এখানে বসে আছেন।